অনেক অনেক কাল আগে মেঘে ঢাকা পাহাড়ের ওপারে ছিল এক অপূর্ব রাজ্য, চন্দ্রপুর। সেই রাজ্যের আকাশ অন্য সব রাজ্যের আকাশের মতো ছিল না। প্রতি পূর্ণিমার রাতে সেখানে চাঁদের আলো যেন নদীর জলের মতো ঝরে পড়ত। প্রাসাদের চূড়া, গাছের পাতা, নদীর ঢেউ সব কিছু রূপোলি আলোয় ঝলমল করে উঠত। চন্দ্রপুরের মানুষ বিশ্বাস করত এই আশীর্বাদ এসেছে এক অলৌকিক প্রাণীর কাছ থেকে। সে অগ্নি পাখি। অগ্নি পাখি ছিল অগ্নিদ্বীপের শেষ উত্তরাধিকারী। তার ডানার সোনালি আলো চন্দ্রপুরকে রক্ষা করত সব অমঙ্গল থেকে। সেই রাজ্যের রাজকুমারী ছিল তারা। একদিন সন্ধ্যায় প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে তারা আকাশ থেকে আগুনের মতো লাল একটা আলো নেমে আসতে দেখল। সে ছুটে গিয়ে দেখল একটি বিশাল সুন্দর পাখি মাটিতে বসে আছে। তার ডানাগুলো সোনার মতো ঝলমল করছে। তুমি কে? আমি অগ্নিদ্বীপের অগ্নি পাখি। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। প্রতিদিন বিকেলে তারা প্রাসাদের উঁচু মিনারের ওপর বসে গল্প করত। অগ্নি পাখি তাকে দূরের সমুদ্র, আগুনের দ্বীপ আর হারিয়ে যাওয়া জাদু রাজ্যের গল্প শোনাত। একদিন অগ্নি পাখি তারাকে বলল, আজ তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যা খুব কম মানুষই দেখেছে। কোথায় সেটা? ওই যে মেঘের ওপারে। তারা বিস্ময়ে অগ্নি পাখির পিঠে উঠে বসল। মুহূর্তের মধ্যে অগ্নি পাখি আকাশে উড়ে গেল। তারা মেঘের স্তর ভেদ করে এমন এক জগতে পৌঁছালো যেখানে রূপালী মেঘের ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। এই সৌন্দর্য কেবল তাদেরই দেখা দেয় যাদের হৃদয়ে কোনো লোভ নেই। তারা বুঝতে পারল অগ্নি পাখি শুধু বন্ধু নয়, তার জীবনের এক অমূল্য অংশ হয়ে উঠেছে। এদিকে চন্দ্রপুরের উত্তরের গভীর জঙ্গলে বাস করত এক সাহসী যুবক, অয়ন। সে ছিল বনরক্ষক। বনের পশু পাখিরা তাকে বন্ধু মনে করত। একদিন পাহাড়ি পথে টহল দিতে গিয়ে অয়ন দেখতে পেল একটি সাদা নেকড়ে শিকারীদের ফাঁদে আটকে কষ্ট পাচ্ছে। নেকড়েটি ভয়ে গর্জন করছিল, কিন্তু অয়ন তাকে ভয় পেল না। সে ধীরে ধীরে ফাঁদ খুলে দিল। মানুষ হয়ে তুমি আমাকে বাঁচালে। বিপদের মধ্যে কেউ পড়লে তাকে ফেলে যাওয়া উচিত নয়। একদিন আমিও তোমার উপকারের প্রতিদান দেব, তুমি দেখে নিও। কিন্তু সুখের এই দিন বেশি দিন স্থায়ী হলো না। এক রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচন্ড ঝড় শুরু হলো। বজ্রপাতের আলোয় কেঁপে উঠল পুরো রাজ্য। সেই ঝড়ের মাঝেই অগ্নি পাখি আকাশে উঠতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গেল। তারা ছুটে এসে দেখল অগ্নি পাখির ডানার আলো নিভে যাচ্ছে। কি হয়েছে তোমার অগ্নি পাখি? কি হলো তোমার? অগ্নিদ্বীপের হৃদয়ে যে পবিত্র অগ্নিশিখা জ্বলত সেটি কেউ চুরি করেছে। তার মানে? সেই শিখার শক্তিতেই আমি বেঁচে আছি। শিখা নিভে গেলে আমিও মারা যাব। না, এ হতে পারে না। আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। পরদিন তারা রাজ্যের জ্ঞানী ঋষি চন্দ্রমণির কাছে গেল। সব কথা শুনে ঋষি দীর্ঘশ্বাস ফেললেন। অগ্নিশিখা এখন কালো পাহাড়ের অন্ধকার গুহায় আছে। আমি সেখানে যাব? সেখানে যাওয়া অত সহজ নয়। সেখানে বাস করে ছায়া জাদুকর রুদ্রাক্ষ। 100 বছর ধরে সে অমর হওয়ার চেষ্টা করছে। যত বিপদই থাকুক আমি যাব সেখানে। তারা যাত্রা শুরু করল। পথে তার সঙ্গে দেখা হয়ে গেল অয়নের। সব কথা শুনে অয়ন বলল, এত বড় বিপদে তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। এরপর দুজনেই একসঙ্গে এগিয়ে চলল। তারা এক গভীর খাদে আটকে থাকা ছোট্ট রূপালী হরিণ দেখতে পেল। আমাদের সময় খুব কম। হ্যাঁ অয়ন, জানি, কিন্তু ওকে ফেলে যে আমি যেতে পারবো না। অনেক কষ্টে তারা হরিণটিকে উদ্ধার করলো।
তোমাদের দয়া আমি কখনো ভুলবো না। তারপর হরিণটি ধীরে ধীরে বলল, আমি সাধারণ হরিণ নই, আমি চাঁদের বনের রক্ষক। রক্ষক? বহু বছর আগে রুদ্রাক্ষ আমার পরিবারকে পাথরে পরিণত করেছিল। তোমরা যদি তাকে হারাতে পারো, আমার বনও মুক্তি পাবে। তারা আর অয়ন একে অপরের দিকে তাকালো। তাদের সংকল্প আরও দৃঢ় হয়ে উঠল। কয়েকদিন পর তারা পৌঁছালো এক রহস্যময় হ্রদের কাছে। হ্রদের জল ছিল আয়নার মতো স্বচ্ছ, কিন্তু এই হ্রদ ছিল জাদুকরী। যে তার জলে দেখত, সে নিজের সবচেয়ে বড় ভয় দেখতে পেত। অয়ন জলের দিকে তাকিয়ে দেখল তার প্রিয় বন আগুনে পুড়ে যাচ্ছে, আর তারা দেখল অগ্নি পাখি ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে। দুজনেই ভয়ে কেঁপে উঠল। না, এগুলো সত্যি নয়। সঙ্গে সঙ্গে হ্রদের জলও কেঁপে উঠল। একটি রহস্যময় কণ্ঠ তার থেকে ভেসে আসলো। যে নিজের ভয়কে জয় করতে পারে, কেবল সেই সামনের পথ দেখতে পায়। মুহূর্তের মধ্যেই হ্রদের জল দুই ভাগ হয়ে গেল। মাঝখানে খুলে গেল একটি গোপন রাস্তা। আরও কয়েকদিন পর তারা এসে পৌঁছালো তুষারাচ্ছন্ন এক উপত্যকায়। হঠাৎ প্রচণ্ড বরফ ঝড় শুরু হলো। ঠিক তখনই দূর থেকে একটি পরিচিত ডাক শুনতে পেল। সেই সাদা নেকড়ে। নেকড়েটি তাদের নিরাপদ পথ দেখিয়ে পাহাড়ের ওপারে পৌঁছে দিল। অবশেষে তারা কালো পাহাড়ের কাছে পৌঁছালো, কিন্তু প্রবেশ পথে পাহারা দিচ্ছিল এক বিশাল দানব। অয়ন তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু দানবের শরীরে কোনো আঘাতই কাজ করল না। ঠিক তখন তারা লক্ষ্য করল দানবের কপালে একটি নীল রত্ন জ্বলছে। অয়ন, ওর শক্তির উৎস ওই রত্নটা। সে নিজের জাদু দিয়ে রত্নের আলোর তীর ছুঁড়ে মারল। একটা বিকট শব্দে দানবটি ভেঙে হাজার টুকরো হয়ে গেল। অবশেষে তারা কালো পাহাড়ের গুহায় প্রবেশ করল। গুহার কেন্দ্রে কাঁচের খাঁচার ভেতর বন্দি ছিল অগ্নিশিখা। আর ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো ছায়া জাদুকর রুদ্রাক্ষ। কে সাহস করেছে আমার গুহায় ঢুকতে? তোমাকে এই অগ্নিশিখা ফিরিয়ে দিতেই হবে। এই শক্তি নিয়ে আমি অমর হব। হা 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 হা। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। রুদ্রাক্ষ তার জাদুদণ্ড আকাশে তুলতেই শত শত ছায়া সৈন্য গুহা থেকে বেরিয়ে এলো। অয়ন তলোয়ার হাতে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর তারা চন্দ্র আলোর জাদু দিয়ে অন্ধকারকে প্রতিহত করতে লাগলো। কালো আগুন আর সোনালি আলোর সংঘর্ষে পুরো গুহা কেঁপে কেঁপে উঠল। হঠাৎ গুহার ছাদ একসময় ভাঙতে শুরু করে। বড় বড় পাথর পড়তে থাকে চারিদিকে। আর ঠিক তখনই রুদ্রাক্ষ তাদের দিকে এক ভয়ঙ্কর কালো আগুন নিক্ষেপ করল। সেই আগুন লাগলে তারা আর বাঁচবে না। আর তাই হঠাৎ অয়ন উঠে দাঁড়ালো। সে দৌড়ে এসে তারার সামনে দাঁড়িয়ে গেল। না, অয়ন! পরের মুহূর্তেই কালো আগুন অয়নের গায়ে আঘাত করল। সে মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুকে বাঁচাতে পারলে এ জীবন সার্থক। তারার চোখে জল নেমে এলো, কিন্তু সে হার মানল না। সে অগ্নিশিখা তুলে নিয়ে রুদ্রাক্ষকে আক্রমণ করল, আর অবশেষে ছায়া জাদুকর পরাজিত হলো।